বিদায় বেলা কাফনের কালার হবে এক, কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও হবে এক, কাফনের উপরে লেখাও থাকবে না কোটিপতির লাশ, লেখা থাকবে তাহলে মাস্তানি করে লাভ কি? যত বাহাদুরি করি কাফনে ঢুকলে সব শেষ। সাদা কাফনে ঢোকার পরে সব বাহাদুরি শেষ, কে ধনী কে গরিব লেখা আছে, সব শেষ। এবার কবরে রাখার পরে প্রশ্নও কিন্তু রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। কবরে নেওয়ার পরে জিগাইব না তুমি কি পীর সাহেবের মুরিদ, জিগাইবে? জিজ্ঞাসা করা হবে না তুমি তাবলিগওয়ালানি, তুমি কওমিওয়ালা, তুমি কি মাদ্রাসায় পড়ছো, তুমি কোরআন শরীফ পড়ছো, তুমি হাফেজে কোরআন, তুমি মাওলানা, তুমি মুফতি না মুহাদ্দিস, জিগাইব? প্রশ্ন তিনটা সবার বেলায়, আমাকে আপনাকে একই। এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারাই দিবে নবীজি বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, সে যত বড় ফাগরিওয়ালা হোক না কেন, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নাম। এখন জবাব দিতে কারা পারবে? আমরা হুজুরেরা। কথা বলেন না? আরে মিয়া হুজুর বাদ দেন, যারা জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, একটু আগে বলছিলাম না জান্নাতের টিকিট হাতে পেয়েছেন কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। সেই আবু বকর সম্পর্কে শুনেন, রহমতের নবী বলেন আমি যে আম্মা জান আয়েশা রসুলের স্ত্রী, তার হুজরায় যে ঘুমান, রসুলের এই হুজরা আর মসজিদ একই দেওয়ালের এপার ওপার। তা কি এরকম বিল্ডিং নাকি? আরে খেজুর পাতার ঘর মিয়া। নবীজি বলেন আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। নবী ঘুমাইলে চোখ বন্ধ থাকে, কলব ঘুমায় না। নবী বলেন মাত্র ঘুমে গেলাম, রাতের গভীর, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদ থেকে কে যেন কান্না করতেছে। কে শুনতেছেন? নবী। নবী বলেন আমার ঘুম ভেঙে গেল, আমার হুজরার পাশেই তো মসজিদ। আমি সজাগ হইয়া বের হইলাম, বের হইয়া দেখি মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একজনে কাঁদে নামাজের হালাতে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কে কান্না করে, নজর করে দেখলাম সাধারণ কেউ না, জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। জান্নাতি সাহাবী কাঁদে। নামাজের পরে নবীজি গাইলেন ও আবু বকর আপনি নামাজে কাঁদলেন কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে। কেন? আপনি না জান্নাতি? 10 জনের ভেতর আপনি প্রথম। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, হাসরের মাঠে নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু তারা কান্না করে বেকারার হয়ে যাবে। কেমন কঠিন হালাত হবে ওই সময়। আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাকেন আর বলেন আবু বকর আমার মোহাব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি হে আল্লাহ নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলেন আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ পড়তে পারো নাই, আমি যেইভাবে জিকির চাইছিলাম ওইভাবে আমাকে জিকির উপহার দিতে পারো নাই, বাপ তোমার আমল নিয়ে যাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। নবীরা যদি কাঁদেন তো আমি আবু বকরের উপায় কি হবে? এবার বুঝেন তো আবু বকরের মতো ব্যক্তি সে কে?
শুধু তার বিষয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। রসুল বলেন দুনিয়ার সব মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের মাত্র 2টা আমল যদি আর এক পাল্লায় দেয়, আবু বকরের 2 আমল সারা দুনিয়ার মুমিনদের আমল থেকে ভারী। মক্কার কাফের মুশরিকেরা রহমতের নবীর আদর্শ দেখা পাগল হয়ে গেল। কেমন আব্দুল্লাহর সন্তান, 2টা চোখ মোবারক গরম করে রহমতের নবী কারো দিকে তাকান না, চোখ গরম করে তাকান না। কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা নম্র। 40 বছর পরে আল্লাহ পাক নবীকে কোরআন অবতীর্ণ করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। রহমতের নবী কোরআন পায়া দাওয়াত শুরু করলেন। এবার একদল নবীর ভালো জানিয়াও কালেমা পড়ে না, আর একদল এক আওয়াজে নবীর হাতে কালেমা পড়ে। মক্কার এই চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ার পরে এরা এতটা দামি হয়ে গেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীর কাছে দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা করে দাও এরা বিনা হিসাবে জান্নাতি। কয়জন? 10 জন সাহাবা। দুনিয়াতেই তারা গ্রান্টি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলে। জানা থাকলে বলেন প্রথমে কার নাম, দ্বিতীয় কার নাম, তৃতীয় কার নাম, চতুর্থ কার নাম? এরকম 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই যে মক্কার খারাপ মানুষগুলো জান্নাতের সুসংবাদ পাইলেন দুনিয়াতে জিন্দা অবস্থায়, এরা এত খারাপ ছিল। কেমন খারাপ আপনারা তো জানেন। যেই রহমতের নবীকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলেই মাত্র এক নজর জাহান্নামের আগুন হারাম। এবার বুঝেন নবীর চেহারা কেমন, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে এক নজর দিলে 7 দিনের ক্ষুধা পেটের মধ্যে থাকে না। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলেন সূর্যের গরম যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। রহমতের নবী, কেমন রহমতের নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবীজি রাস্তা দিয়ে যখন চলেন গাছ দুপার্শ্ব থেকে নত হয়ে রাসূলকে সালাম দেয়। রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। এমন মায়ার নবী, গর্তের পিপিলিকে আল্লাহর কাছে আরজি পেশ করে নবীকে দেখবে, সাপ অপেক্ষা আছে নবীকে দেখার জন্য। এতটাই নবীর আশিক সব মাখলুকাত। এমন একটা কাজ নাই, কথা নাই যেটা ইবাদতের বাউন্ডারির বাইরে যাবে। তোমার জীবনের সব কাজই ইবাদত। ইবাদতের চাদরে তোমাকে আটকায় দেওয়া হয়েছে। তুমি বাথরুমে যাইবা তাও তোমার ইবাদত বানায় যেতে হবে। তুমি খানা খাইবা, তোমার খানাটা যেন কুকুরের মতো না হয়। কুকুরেও খানা খায়, বিড়ালেও খায়, দুনিয়ার সব প্রাণী খানা খায়, তুমি মানুষও খাইবা, তবে ব্যবধান থাকতে হবে। কুকুরের খানা ইবাদত না, কুকুরের ঘুম ইবাদত না,
সব প্রাণীও খাবে, তুমিও খাইবা, তবে মানুষ তোমার খানা হবে ইবাদত। অন্য প্রাণী ঘুমাইবে, তুমিও ঘুমাইবা। অন্য প্রাণীর ঘুম ইবাদত হবে না, তোমারটা ইবাদত হবে। কারণ দুনিয়ার সব তোমার গোলাম, আর তুমি শুধু কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব তুমি যা করবা সব আল্লাহর জন্যই করবা। দুনিয়াতে যা কিছু তুমি করবা ইবাদতের বাইরে কিছুই নাই। তুমি খানা খাও, ঘুমাও, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সব তোমার ইবাদতের পর্দার ভেতরে আটকানো। যদি তুমি ইবাদত বানাইয়া করো, বলে ইবাদত বানায় করো কিভাবে? বলে ইবাদত বানায় করার দুইটা শর্ত মেনে করলে ইবাদত হবে। তুমি জীবনে যা কিছু করবা সব কিছু আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, এবং তুমি যা কিছু করবা সব হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। আমি খানা খাইতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কার তরিকায়? রসুলের আদর্শ অনুযায়ী। বলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খাই, তাহলে আমার খানাটা হবে দস্তারখান সহ। আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি খানা খাই, তার মানে আমি আল্লাহকে সেজদা দিব, নামাজে আমি সময় কাটাবো, রমজানে রোজা রাখবো। আমার এই আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি খাই, তাহলে এর মানি হলো আমি আল্লাহর ইবাদতে আমার শক্তি লাগবে, আর শক্তি অর্জনের জন্য আমার খানার প্রয়োজন। আমার খানা খাইলে শক্তি হবে, শক্তি দিয়ে কি আমি গুনাহ করব না ইবাদত করব? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য খাই, তার মানে আল্লাহর সন্তুষ্টির একমাত্র কাজ ইবাদত। আর সে ইবাদত করতে হলে শক্তি লাগবে, শক্তি অর্জনের জন্য খানার দরকার, এজন্য খাই। হতে হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। আমি ঘুম যাই তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম যাওয়ার মানি হলো, আমি যদি ঘুম না যাই আমি দুর্বল হয়ে যাব, ক্লান্ত হয়ে যাব, আমার ইবাদত করতে ঝামেলা হয়ে যাবে। আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য যেন আমার কোনো ঝামেলা আমাকে আটকাইতে না পারে, এজন্য আমার ঘুমও দরকার। এটাও আল্লাহ দিয়েছেন আমার সুস্থতার জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনাল নাহারা মাআশা। রাত আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা প্রাণীর আরামের জন্য। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সুস্থতার জন্য রাতের ঘুম হলো তার মহা ঔষধ। রাতের ঘুম না দিনের ঘুম? রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখার এক মহা ফ্রি ঔষধ। রাতের ঘুম সারাটা দিনও যদি কেউ ঘুমায়, রাতের ঘুমের বরকত দিনের ঘুমে আসে না। তবে রাতের ঘুম পুরা রাত না, সন্ধ্যা রাতের ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না, একমাত্র মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য এক মহা ঔষধ। কোন রাতের ঘুম? মধ্যরাত। চিকিৎসা বিজ্ঞানীরা বলে মধ্যরাত বলতে 10টা থেকে 2টা 3টা পর্যন্ত। এরপরে তুমি উঠো, ওই শেষ রাতের ঘুম আর তোমার শরীরের জন্য ঔষধ না। এজন্যই তো হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, তার বান্দা বান্দিকে ডাকেন। কে আসেন?
কোথায়? কোন দিন বলেন? প্রতি রাতে। প্রথম অংশে কোন সময়? অতি অগভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ আসেন। কেন আসেন? বান্দাকে কিছু দিতে না বান্দার থেকে নিতে? নিতে। আপনাদের তো কিছু দরকার নেই। যারা বলে আমার প্রয়োজন, আল্লাহ বলেন আমি দেওয়ার জন্য আসছি, তুই কেন ঘুমাও? বোঝা গেল তোমার কথায় কাজের মধ্যে মিল নাই। যদি তোমার কিছু প্রয়োজনই হয়, আমি আল্লাহ দেওয়ার জন্য আসি প্রতি রাতের শেষ ভাগে। এমন একটা রাত নাই যে আমি আসি না। আল্লাহ এসে নবী বলেন, আল্লাহ ডাকেন আর বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলামিন মুস্তারজিকিন ফাআরযুকা। কার রিজিক দরকার চাও, আল্লাহ দেওয়ার জন্য আছে। কে অপরাধ করেছো ক্ষমা চাইবা, চাও আমি ক্ষমা করে দিব। আল্লাহ দেওয়ার জন্য আসছেন, নেওয়ার জন্য না। কিন্তু যারা প্রয়োজন, এই বান্দাগুলো ঘুমায় না। যত নবী যত রসুল শেষ রাতে আল্লাহর সাথে কথা বলেছেন। সমস্ত আইম্মায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাতের গভীরে আল্লাহর সাথে কথা বলেছেন। এমনকি আল্লাহর প্রিয় কিছু বান্দাই জমিনে ছিল, রাতের এক অংশ পর্যন্ত ঘুমায় না। 1 থেকে 2 ঘন্টা ঘুমাইয়া আল্লাহর ইবাদতে, আল্লাহর সাথে কথা বলার জন্য সারা রাত কাটায় দিতেন নামাজের মুসাল্লায়। আল্লাহ পাক বলেন আমি দেওয়ার জন্য আসি, তাহলে আমি ঘুমাই কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের তরিকা মতে, বলে নবীর আদর্শ মতে ঘুম মানি। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে, নবীজি বলেন এই যে এশা থেকে ফজর পর্যন্ত ঘুমাইল, এই ঘুমটাও তার ইবাদতের পাল্লায় ওজন করা হবে। যে এশার নামাজ জামাতে পড়লো, এরপরে ঘুমায় গেল, আবার উঠে সে ফজরের নামাজ জামাতে আদায় করছে, এই মাঝখানের সময়টা যে ঘুমাইলো, এটাও নেকের পাল্লায় উঠে যাবে। তাহলে ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। ইবাদত সব কার সন্তুষ্টির জন্য? নিজের মন গড়া করলে আর ইবাদত, সেটা ব্যবসা না। নামাজও যদি কেউ মন গড়া পড়ে, তাহলে আর ইবাদত হবে না। সব কিছু হওয়ার জন্য শর্ত রসুলের তরিকা, আদর্শ, এর নাম সুন্নত। এর নাম কি? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতে কৌলে রসুল মজদে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবীর আদর্শ। মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? 3 রাকাত। বুঝেন না আপনারা? মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? 3 রাকাত। এখন একজনে 3 রাকাত শেষ করতে গিয়া চিন্তা করলো যে বেজর হইরা লাভ কি, আল্লাহকে আরো 2টা সেজদা বাড়ায় দিয়া 4 রাকাত করি।
আল্লাহর জন্যই আরো 2টা সেজদা বাড়াইয়া আর 1 রাকাত পইরা 4 বানাইল। আল্লাহ খুশি না কেন? সে তো গুনাহ করে নাই, কাউকে গালি দেয় নাই, মানুষকে দেখাবার জন্য করে নাই, আল্লাহর জন্যই করছে। এরপরও কি হবে? হয় না গুনাহ হবে। কেন? নবীজির আদর্শে এটা হয় না নাই। যা হবে সব মদিনার রসুলের আদর্শ অনুযায়ী। আর নবীজির আদর্শ এই বাচ্চাগুলো এমন করে কেন? এরা বুঝলাম না তো। মরাডারে মারো কেন, হয়ে লড়ে কেন? তো এমনিই নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় রোলের, সব এলোমেলো, কথাও এলোমেলো। কিন্তু আরো ঝামেলা করলে তো সব শেষ। আমও গেল, সালাও গেল। আল্লাহ হেদায়াত দান করে। আমিন রসুলের আদর্শ এতটা পারফেক্ট, পৃথিবীতে মানুষ জীবনে যা করবে প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের নিদর্শন আছে, আদর্শ আছে। নবীর আদর্শে দেখায় না এমন কোনো কাজ। নাই সরকার খানা বরাদ্দ দেয় খাদ্য মন্ত্রণালয়ের থেকে, তাই তো? এই আপনাদের মাগুরা জেলার জন্য গম, চাল এগুলি বরাদ্দ দেয় না? হ্যাঁ দেয়। এই চালটাকে কিভাবে আপনি পাকাবেন, ভাত বানাবেন, রুটি বানাবেন, এই সিস্টেম, এই তরিকা, এই আদর্শ খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকারিভাবে কেউ শিখাইয়া দেয়? না আর আমার রসুলের আদর্শ কত সুন্দর। তুমি খানাটা পাকাইবা কিভাবে, নবী দেখাইয়া দিছেন, শিখাইয়া দিছেন। সুবহানাল্লাহ খানা পাকাইয়া খাইতে বসবা কিভাবে, খানাটা তুমি লোকমা মুখে দিবা কিভাবে, নবী ধরে ধরে সব শিখাইয়া দিছেন। নবীজির আদর্শের মতো দামি আদর্শ পৃথিবীর আর কোথাও কারো কাছে নাই নেই। এই জন্য সব ধান্দাবাজার চান্দাবাজেরা চান্দাবাজি ধান্দাবাজি করে ব্যর্থ। রসুলের আদর্শ এত সুন্দর যে ১৫০০ বছর পরে এখনো যারা রসুলের আদর্শ মতো চলে, এদের মতো সম্মানে শান্তিতে পৃথিবীতে এখনো কেউ নেই, এখনো কেউ নেই। নবীজির আদর্শ বাদ দিয়া যারা ভিন্ন আদর্শ গ্রহণ করার স্বপ্ন দেখছিল, কেউ নিজেরাও শান্তি পায় নাই, অন্যদেরও শান্তি দিতে পারে নাই পারে নাই। এখানে আপনারা অনেক শিক্ষিত মানুষ, কেউ যদি বলতে পারেন যে মদিনার রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে, আলহামদুলিল্লাহ কথা বুঝেননি? নাউজুবিল্লাহ পরে বলেন, আগে নাউজুবিল্লাহ বলেন কেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন কেন? রসুলের আদর্শ জবাই হয়ে গেছে, কষ্ট লাগে না? নেতার আদর্শ একটু উল্টা পাল্টা হইলেই কষ্ট লাগে, নাউজুবিল্লাহ বলেন কেন? হারাম খাইতে খাইতে দুনিয়াদারের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয়, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য কল্লা দেয়, আর হেনে ভাই নাউজুবিল্লাহ বলে। আপনার নাউজুবিল্লাহর ভ্যালু কি? আপনি রসুলের আদর্শই যদি মানেন, দাড়ি নেই কেন, টুপি নাই কেন, নামাজ নাই কেন, পর্দা নাই কেন, সুদ খান কেন, ঘুষ খান কেন, বেপর্দায় চলেন কেন? হট করে নাউজুবিল্লাহ বলে ফেললেন। সমাজে সুদের ব্যবসা চলে কেন, ঘুষের ব্যবসা চলে কেন, মানুষ হত্যা করা হয় কেন, মানুষের বাড়ি গাড়িতে ডাকাতি আর জুলুম করা হয় কেন? কথা বুঝার চেষ্টা করেন, দিল থেকে মানার বুঝার চেষ্টা করেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক
না দুই? এক আপনাদের নবী আমার নবী, এক আপনাদের কোরআন আমার কোরআন, এক আপনাদের কাবা আমার কাবা, এক আপনাদের ধর্ম আমার ধর্ম, এক আপনাদের কালেমা আমার কালেমা। এক তাহলে আপনাকে দাড়ির জন্য আমাকে বয়ান করতে হবে কেন? নামাজের জন্য আপনাকে বয়ান করতে হবে কেন? যে এখানে এত মানুষ বসছেন, নাই নাইয়ের মধ্যে যারা বসছেন, এর মধ্যেও বহু মানুষ ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এসা পড়েন নাই। কি মস্কারি করেন না? রসুল বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। না, আপনি কি নিজের হিসাব মিলায় নেন তাড়াতাড়ি? আমি আপনাদের বুঝাবার জন্য বলতেছিলাম, কেউ যদি বলে কথার কথা যে রসুলের আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম করে বলি, নবীজিরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব যদি সুন্দর হয়। আমি আমারটা বলতেছি। কেউ যদি বলতে পারেন মাগুরার মানুষ নবীজির থেকেও জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কারো কলিজা আছে? নাই নাই তো নাই। বরং এটা ফাইনাল কথা, দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজের আদর্শ না পা, রসুলের আদর্শই শুধু পা। এই জন্য রসুলের আদর্শ আমরা হুজুরেরা মানি, আমরা এখনো পবিত্র অবস্থায় আছি। আর যারা মানে না, ও শরীরের পাশে দাঁড়াইলেও গন্ধ, গাঞ্জার গন্ধ, মদের গন্ধ, বিড়ির গন্ধ। কথা ঠিক নেই? এরপর ওদের কলিজা না পা, দেমাগ না পা, খানা খাইয়া টানে মদ, ব্যবসা চলে সুদ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম পুরুষেরা জেনার গুনাহ করে মায়ের সাথে, নাউযুবিল্লাহ মহিলারা যদি হারাম খায় জেনা হয় বাবার সাথে। নাউযুবিল্লাহ কত বড় মারাত্মক অন্যায় করে আপনি চিন্তা করেন। আল্লাহ পাক বলছেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। কতটা কঠিন কথা যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এর মধ্যে এক দল সুদখোর, এক দল, আর এক দল ওলিয়া উলিয়ার দুশ্মন। আমাদের সমাজে আছে না? মোস লাম্বা কইরা চায়ের দোকানে বয়ে বাহাদুরি করে, আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। সারা বাংলাদেশে বলেছি, আল্লাহর জাতের কসম করে আজও বলে গেলাম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আমার এই কথা সন্দেহ করলো তার ঈমান দুর্বল হয়ে যাবে। এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না। তাহলে এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও কি বাতিল। তাহলে ওলিয়া উলিয়ার সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ নিজে বলেন বুখারী শরীফে, রসুল আপনি বলে দেন আমি আল্লাহ নিজে রেডি তার সাথে যুদ্ধ করব। কতটা মারাত্মক সতর্কবাণী। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। এক কথায় দুনিয়ার সবার আদর্শ নাপাক। রাহমাতুল্লিল আলামিনের আদর্শই কি পাক? কেমন পাক বুঝার চেষ্টা করেন। ইতিহাস আপনারা জানেন, শিক্ষিত মানুষ। রহমতের নবী জমিনে আসছেন, কোন জায়গায় আসছিলেন জানা থাকলে একটু জবাব দেন। নবীজি দুনিয়াতে আসছেন কোন স্থানে মক্কায় বলেন? মক্কায় না মাগুরায়? মক্কায় মক্কায়। এবার আপনারা শুনছেন ওলামায়ে কেরাম থেকে
রসুল যখন আসছেন মক্কায়, সেই সময় মক্কার হালাত ছিল অনেক খারাপ। কেমন খারাপ? মক্কার মানুষের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কোনো মানুষ ছিল না। বড় খারাপ। এগুলো বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নাই, দরকারও নেই। এক কথায় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। কতটা খারাপ ছিল! নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। কোন পশু জবাই করার পরে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়। মক্কার মানুষ এতটা খারাপ। রহমতের নবী আসছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কোনোদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, কালেমা পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। 40 বছর পর্যন্ত নবী কাউকে দাওয়াত দেন নাই। সবাই মুশরিক, কাফের। নবী সবার সাথে হাসি মুখে চলতেছেন, সবার সাথে হাসি মুখে চলেন, সুন্দর ব্যবহার। 40 বছরের ব্যবহারে মক্কার খারাপ মানুষগুলো রসুলের ভক্ত হয়ে গেল অন্তর দিয়া। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা মিথ্যা কথা বলে না জীবনে, জীবনে কোনোদিন একটা গালি দেয় নাই। হাজারো গালি শুনছে, নবী গালির জবাব দেন নাই। মক্কার কাফের মুশরিকেরা রহমতের নবীর আদর্শ দেখা পাগল হয়ে গেল। কেমন আব্দুল্লাহর সন্তান, দুইটা চোখ মোবারক গরম করে রহমতের নবী কারো দিকে তাকান না, চোখ গরম করে তাকান না। কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা নম্র। 40 বছর পরে আল্লাহ পাক নবীকে কোরআন অবতীর্ণ করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। রহমতের নবী কোরআন পায়া দাওয়াত শুরু করলেন। এবার একদল নবীর ভালো জানিয়াও কালেমা পড়ে না, আর একদল এক আওয়াজে নবীর হাতে কালেমা পড়ে। মক্কার এই চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ার পরে এরা এতটা দামি হয়ে গেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীর কাছে দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা করে দাও এরা বিনা হিসাবে জান্নাতি। কয়জন? 10 জন সাহাবা। দুনিয়াতেই তারা গ্রান্টি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলে। জানা থাকলে বলেন প্রথমে কার নাম, দ্বিতীয় কার নাম, তৃতীয় কার নাম, চতুর্থ কার নাম? এরকম 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই যে মক্কার খারাপ মানুষগুলো জান্নাতের সুসংবাদ পাইলেন দুনিয়াতে জিন্দা অবস্থায়। এরা এত খারাপ ছিল। কেমন খারাপ আপনারা তো জানেন। যেই রহমতের নবীকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলেই মাত্র এক নজর জাহান্নামের আগুন হারাম। এবার বুঝেন নবীর চেহারা কেমন, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে এক নজর দিলে 7 দিনের ক্ষুধা পেটের মধ্যে থাকে না। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলেন সূর্যের গরম যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। রহমতের নবী, কেমন রহমতের নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবীজি রাস্তা দিয়ে যখন চলেন গাছ দুপার্শ্ব থেকে নত হয়ে রাসূলকে সালাম দেয়। রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসতে থাকে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম,
আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। এমন মায়ার নবী, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে নবীকে দেখবে, সাপ অপেক্ষা আছে নবীকে দেখার জন্য। এতটাই নবীর আশেক সব মাখলুকাত। সেই নবীজিকে 13 বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ে নাই। কয় বছর? নবীর সামনাসামনি দেখছে, কথাও শুনছে, বয়ানও শুনছে, কালেমা পড়ে নাই। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই আব্দুল্লাহর ছেলে, নাম কি? সাল্লাল্লাহু। আমার হাতের মধ্যে কি আছে বলো তো? বললে কি হবে? বললে তোমারে পুরস্কার দেব। কি দিবা? বলে আমি তোমাকে কালেমা পড়ে তোমার নবুয়তকে মেনে নিব। নবী বললেন আমি তো বলতে পারি না আপনার হাতে কি আছে। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। তবে নবী বললেন হাতের মধ্যে যা আসো তোর একটা আওয়াজ দে। নবীজি কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। এত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে তুমি বড় জাদুকর। অন্যদিকে 27 বছরের এক যুবক সন্তান, কয় বছর? 27। তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া রহমতের নবীর সামনে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয় বছরের যুবক? 27। নবীরে জবাই করতে যায়। এবার বুঝেন কত খারাপ। লাভ কি? 100 লাল উট পুরস্কার পাবেন। পুরস্কারটা দিবে কে? আবু জাহাল। 27 বছর বয়সে নবীকে জবাই করার জন্য যায়। বুঝেন যে কতটা খারাপ ছিল তার। সেই ওমর, নাম কি? সেই ওমর এখন কালেমা পড়ে কতটা দামি হয়ে গেল। কালেমা পড়িয়েই বাইতুল্লাহর পাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেল, ভাষণ দিয়া দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া, আমার তরবারি তোমাদের জন্য যথেষ্ট। নবী কলিজা দিয়া দোয়া করলেন, আল্লাহ ওমরের এত পাওয়ার দান করেছেন, ওমর এখন যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় আসে না। ওমরের দেখলেই দৌড়। এটা চিন্তা করেন তো 1 মিনিট, এই ওমর কেমন ওমর? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে সেজদা করে নাই আদম রে। এত বড় নিকৃষ্ট সে ওমরের দেখলে দৌড়ায়। যুবক ছেলেটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। হঠাৎ করে নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবক ভয়, যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল তো কল্লা ফেলে দিবে। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর লেগে গেছে। মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ মইরে গেল আর মদ খামুন, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। ওমর কাছে আসছেন, একাই যুবক মদের বোতল, আর বোতলটা আমার হাতে দাও। কি আছে তো জানি না, দেখি। যুবক তো কাঁপতেছে, দাও। যুবক তো দিল থেকে আল্লাহকে ডাকছে আর তওবা করছে। দিলের কান্না বড় দামি, দিলের তওবা বড় দাম। আমরা তো তওবা করি চোরের মতো। চোরের যখন বেতের বাড়ি দেয় ওকে আর জীবনে চুরি, কিন্তু যে ভিডায় মনে মনে কয় সুযোগ পাইলে তোরেও ছাড়ব না। যুবক তো তওবা অন্তর থেকে করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যাওয়া মাত্র ওমর তাকায় দেখে 1 ফোঁটা মদও নাই।
পুরা বোতলে সাদা দুধে ভরা। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওমর তো নাই, ১৫০০ বছর হয়ে গেল, এখনো সে ওমরের পাওয়ার, এখনো যে নাম রাখছে ওমর, দেখবেন সে খুব গরম। যার নাম আবু বকর সে খুব নরম। শুধু তাই না, আমি বলে গেলাম, পারলে আমল করেন, করবেন না তো কপাল খারাপ। প্রতিদিন যদি কেউ ঘুমের আগে অজু সহকারে ঘুমায় আর বুকের উপরে খালি আরবিতে ৩টা অক্ষর লেখে, আইন মিম রা ওমর, এটা আঙ্গুল দিয়ে যদি বুকের উপরে লেখে ঘুমায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন ঘুমে স্বপ্ন হবে না, দোষের স্বপ্ন হবে না, খারাপ কিছু দেখবে না স্বপ্নে। খালি ওমরের নামটা আইন মিম রা ৩টা অক্ষর বুকে লিখবে আঙ্গুল দিয়ে। এবার বুঝেন ওমর বেডা কেডা, বুঝেন না রসুলকে জবাই করতে যায় কত বড় টপ লেভেলের টেরোরিস্ট। সেই ওমর সম্পর্কে রসুল বলেন, আমি মুহাম্মদের পরে নতুন আল্লাহ যদি আরেকজন নবী বানাইতেন, ওমর হতো নবী। সুবহানাল্লাহ। ওমর কি নবী? তার মানে আল্লাহ আমি মুহাম্মদের পরে আর কোন নবী বানাবেন, অতএব ওমরও নবী না, আর গোলাম আহমদ কাদিয়ানীও নবী না। অথচ টাকা খাইয়া এই জমিনে বহু লোক আছে কাদিয়ানির পথে, এবং আরো কিছু লোক কাদিয়ানি বানাবার অপচেষ্টা করে শুধু টাকার জন্য, আর কিচ্ছু না। পারে না আউযুবিল্লাহ পারে না বিসমিল্লাহ পারে না কালেমা পারে, শুধু এই ধান্দাবাজি, শুধু টাকার জন্য। অথচ মানুষের টাকা অশান্তির মূল চাবি, শান্তি না। কি টাকা শান্তি দেয়? কই টাকাওয়ালারা কই? 10 তলা বিল্ডিং এর মাস্তানি কইরা লাভ কি যদি জঙ্গলে ঘুমাইতে হয়? সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকাগুলো বংশের কেউ খাইতে না পারে? এই বাহাদুরি করে লাভ আছে কি? এর সেই রিক্সা ড্রাইভার শান্তিতে আছে, কোনো টেনশন নেই। টাকা শান্তি দেয় না, শান্তি কে দেন? আল্লাহ। এজন্য এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহ যাদেরকে কোরআনের বরকতে সম্মান দিছেন, এই চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে? আল্লাহর দেওয়া সম্মান, আর মানুষ টাকা দিয়ে কিনে সম্মান। টাকা দিয়ে যারা সম্মান কিনে, এদের প্রথমে ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দান করেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলার কারণে, এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এদের বলে মুকুটহীন সম্রাট, মুকুটহীন সম্রাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো হে মুমিন, পরকাল জীবনের জন্য তুমি সম্বল সঞ্চয় করো। আমরা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে পরকালের চিন্তা করিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরা সব না খাই আছি না? চোখ কান খোলা রেখে ভুলে যেও না ইতিহাস। মহামারী করোনা সারা দুনিয়াটাকে চুপ করায় দিল, সারা দুনিয়া স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি, চাকরি, ব্যবসা সব বন্ধ। ইতিহাস ভুলে যাইও না রে মানুষ। ওই মুসিবতের সময় জমিনে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। আল্লাহ দেখাইছে না? কত চাকরিজীবীর চাকরি নাই, একজন হুজুরও না খায় মরে নাই। লেখাপড়া শিখাইলো মা বাবা টাকা খরচ করিয়া, কিন্তু এমন কুলাঙ্গার হয়েছে, বাবারে করোনায় যখন আক্রান্ত করলো, সন্তান ট্রিপল মাস্ক লাগায় ঘুরে, বাবার লাশের কাছে যায় না করোনার ভয়।
কিন্তু সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন, জানাজা পড়ায় কাফন পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই, আর মাস্কওয়ালারা মরে নাই। কি যমুনা গ্রুপের মালিক সুটকি হয়ে গেছে। অর্ডার দিছিল করোনায় ধরার পরে, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও, আমার আত্মাটা ফিরায় দাও। দুনিয়ার সব তারপরে আছে, 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। তার সন্তানেরা সমাজ রক্ষায় মাঝে মাঝে বাবার নামে খাওয়ায়, কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়াও করে না। আর দোয়া শিখায় নাই, বাবা ভাই কেমনে করবে? শিখাইছে? শিখায় নাই। মাদ্রাসায় গিয়া দোয়া শিখছে মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন সে মা বাবার জন্য দোয়া করে। আর যারা কোরআনের রাস্তায় তালা লাগায়, জেনারেল পথে দৌড়াইছে আল্লাহরে বাদ দিয়া, এরা দোয়া শিখে না, এরা শিখছে দুনিয়ার লাইনের কবিতা। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো, এই আবল তাবল। দেখেন একটা ছেলে স্কুলে গিয়া পরে সরোয়া সরোয়া সরায়া, এটার আবার ব্যাখ্যা বানাইছে। সরায়াতে অজগর, সরায়াতে আপা। কি আমি বানায় বলতেছি? ঠিক এই অক্ষরগুলো মাদ্রাসায় গিয়া যখন পড়ে তখন শিখে। সরাতে অজু, সরায়াতে আল্লাহ। দেখছেন নি ব্যবধান? কথা বল না, আকল নষ্ট হয়ে গেছে নাপাক খাইয়া। যার চোখে চশমা লাগানো, গ্লাস কালো, সে প্যান্ডেলে ঢুকেই বলে যে বাতি কালো কেন? সমস্যা বাতির না চোখে গজব? এই নারীবাদীরা রাস্তায় নামছে, অধিকার চায়। কে তোমাকে অধিকার? তো ইসলাম অধিকার দিয়ে দিছে পুরুষের থেকে বেশি সম্মান। ইসলাম দিছে, পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দেয় না, নারীকে করছে অপমান। হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান বাড়িয়েছে। এখন যারা চরিত্রহীন লম্পট, ওরা নারীদেরকে রাস্তায় নামাইতে চায় পণ্য হিসাবে ব্যবহার করার জন্য। নারীরাও পাগলায় রাস্তায় নামতেছে, আর ধর্ষিতা হচ্ছে, এসিড মারতেছে। স্বর্ণ কেউ রাস্তায় ফেলায় রাখে? স্বর্ণর থেকেও দামি নারী। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়ার পেছনে পড়ে আজ না দুনিয়া পাইল না আখেরাত পাইল। যারা দুনিয়ার পেছনে দৌড়ায়, নামাজ রোজা বাদ দিয়া, এরা দুই জিনিস চায়। কি চায়? এক নম্বরে চায় শান্তি, আর চায় সম্মান। কয় জিনিস চায়? একটাও নেই। যারা আল্লাহকে বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, এখন খোঁজ নেন, শান্তিও নাই, সম্মানও নাই। জুতার মালা গলায় দিয়া, এটা সম্মান? কথা বলেন। টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু শান্তি নেই। বউ দিয়ে অশান্তি, মাইয়ে বলা দিয়ে অশান্তি, মামলা হামলা, এটা একটা শান্তি? অথচ যারা আল্লাহর হুকুম মতো চলে, আমাকে হুজুরকে বাদ দেন মিয়া। সবাই টেনশনে আছেন যে হুজুরকে কথা কয় বাদ, সব হুজুর বাদ। আসেন আপনাদের জেনারেল লাইনে, সত্য কথা সাক্ষী দেন। জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই,
ইংরেজি জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, ওসি, ডিসি, এসপি, সত্য কথা বলবেন। এরা কি মাদ্রাসা না না জেনারেল? জেনারেল এদের মধ্যে নামাজি দাড়িওয়ালা আছে না নাই? আছে এরা অসম্মানে আছে না সম্মানে? সম্মানে হুজুর বাদ দেন। তাহলে এদের মধ্যেও জেনারেল লাইনে থাকিও 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা, এরা সম্মানেও আছে, শান্তিতেও আছে আছে। চোখের সামনে দেখায় দিলাম, এরপর কপাল খারাপ। ওই যে আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে নাই। এরকম কপাল পরা সমাজে অভাব নাই। সব বুঝার পরেও মাথা বাঁকা করে ফেলবে, বলে সব কথা মানা যাবে না। অথচ কত জাল্লার বান্দা জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত সন্তান 5 ওয়াক্ত নামাজও পড়ে। রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার 5 ওয়াক্ত নামাজি নাই আছে বলেন? আছে মাগুরা শহরের ভিতরে কত বড় বড় ব্যবসায়ী জেনারেল লাইনে বাংলা শিক্ষিত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বড় দাড়ি। নদীর মধ্যে মাছ ধরে কত মানুষ নামাজ পড়ে। ও আল্লাহর গোলাম, তুমি কেন পড়ো না? আমি তো জন্মগতভাবে আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করি। আমার জীবন তো এমন না যে এক সময় দাড়ি কাটছি এখন রাইখা দিছি। আমার জীবনটা তো এমন না যে এক সময় টুপি পরতাম না এখন পরি। আমার জীবনটা তো এমন যে আমার বাবা লেখাপড়ার জীবন থেকে জীবনে একটা হাফ প্যান্ট পরি নাই, ফুল প্যান্টও পরি নাই। ছোটবেলার থেকেই জামা, এই টুপি, পাগড়ি। কিন্তু তোমার জীবন কেমন? তুমি জীবনের শুরুর একটা সময় দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, মনের জাল মিটাইছো মনের মতো। মনে চাইছে পার্কে দৌড় দিবা, দৌড় দিছো। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা, দিছো। মনে চাইছে তুমি সিনেমা হলে যাইবা, দৌড়ায় গেছো। এই যে একটা শখ মিটাইছো, সব এখনো কি মিটে নাই? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে বলো? আর কতবার নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে বলো? আর কত বছর তুমি সুদ ঘুষ খাইলে, মদ পান করলে, নেশা পান করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এই কথাটাও আমাকে বলে দাও, তোমার হায়াতের বাকি আর কত? চোখের সামনে লাশ আর লাশ। কয়দিন আর বাহাদুরি? কই বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। কত টাকাওয়ালা সব ছাড়িয়ে কবরে চলে গেল। কয়েক মাস হয়ে গেল, ঢাকা একটা থানা আছে, বাড্ডা থানা, আসেনি? আছে ওই জায়গায় এক টাকাওয়ালা মারা গেল। ফেসবুকের যারা মুরিদ আপনারা তো ভুলে গেছেন, সবার জানার কথা। বাবায় মরে গেছে, শিক্ষিত 2টা সন্তান রেখে গেছে, কুলাঙ্গার। এই কুলাঙ্গার শিক্ষিত 2টা সন্তান বাবার লাশটা রাস্তায় ফালাইয়া 2 জনে ঝগড়াই করলো বাবার সম্পদ নিয়া। 24টা ঘন্টা কেউ বাবার লাশ দাফনও করার জন্য যায় নাই। এমন কুলাঙ্গারের বাবা দাবি করে লাভ কি? ঠিক আর এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি? 10টা সন্তান নিয়ে লাভ নাই। আদর্শ সন্তান একটা নাও। তার মানে এইটা কইরো না আবার ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে যথেষ্ট ভালো হয়, না হইলে আরো ভালো। এই চালাকি কইরো না, খবরদার। কপাল পুরলে কিন্তু সব শেষ। মাওলার সাথে চালাকি করে কেউ টিকতে পারে না, আর কেউ পারবেও না ভাইরা আমার। 1500 বছর পরে রহমতের নবীর আদর্শ এখনো যারা মেনে চলে, এদের মতো শান্তিতে কেউ নাই। আমি কিন্তু হুজুরদের চ্যাপ্টার বাদ দিয়েই বলতেছি, এখানে বহু শিক্ষিত জেনারেল লাইনের মুসলমান
আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনের কালার হবে এক, কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও হবে এক, কাফনের উপরে লেখাও থাকবে না কোটিপতির লাশ, লেখা থাকবে। তাহলে মাস্তানি করে লাভ কি? যত বাহাদুরি করি কাফনে ঢুকলে সব শেষ। সাদা কাফনে ঢোকার পরে সব বাহাদুরি শেষ, কে ধনী কে গরিব লেখা আছে, সব শেষ। এই বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখা গেল নাই, কাফনে ঢুকছে সব শেষ। এখন এটা কি গোলাম না মালিক, ইমাম না মুক্তাদি, ডাক্তার না রুগী, খবর নেই, সব এক হয়ে গেল। এবার কবরে রাখার পরে প্রশ্নও কিন্তু রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। কবরে নেওয়ার পরে জিগাইব না তুমি কি পীর সাহেবের মুরিদ, জিগাইবে? জিজ্ঞাসা করা হবে না তুমি তাবলিগওয়ালানি, তুমি কওমিওয়ালা, তুমি কি মাদ্রাসায় পড়ছো, তুমি কোরআন শরীফ পড়ছো, তুমি হাফেজে কোরআন, তুমি মাওলানা, তুমি মুফতি না মুহাদ্দিস, জিগাইব? প্রশ্ন তিনটা সবার বেলায়, আমাকে আপনাকে একই। এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারাই দিবে, নবীজি বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, সে যত বড় ফাগরিওয়ালা হোক না কেন, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নাম। এখন জবাব দিতে কারা পারবে? আমরা হুজুরেরা, কথা বলেন না? আরে মিয়া হুজুর বাদ দেন, যারা জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, একটু আগে বলছিলাম না, জান্নাতের টিকিট হাতে পেয়েছেন কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। সেই আবু বকর সম্পর্কে শুনেন, রহমতের নবী বলেন, আমি যে আম্মা জান আয়েশা রসুলের স্ত্রী, তার হুজরায় যে ঘুমান, রসুলের এই হুজরা আর মসজিদ একই দেওয়ালের এপার ওপার। তা কি এরকম বিল্ডিং নাকি? আরে খেজুর পাতার ঘর নিয়ে। নবীজি বলেন, আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। নবী ঘুমাইলে চোখ বন্ধ থাকে, কলব ঘুমায় না। নবী বলেন, মাত্র ঘুমে গেলাম, রাতের গভীর, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদ থেকে কে যেন কান্না করতেছে। কে শুনতেছেন? নবী। নবী বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমার হুজরার পাশেই তো মসজিদ। আমি সজাগ হইয়া বের হইলাম, বের হইয়া দেখি মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একজনে কাঁদে, নামাজের হালাতে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কে কান্না করে, নজর করে দেখলাম সাধারণ কেউ না, জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। জান্নাতি সাহাবী কাঁদে, নামাজের পরে নবীজি গাইলেন, ও আবু বকর আপনি নামাজে কাঁদলেন কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে। কেন? আপনি না জান্নাতি? 10 জনের ভেতর আপনি প্রথম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, হাসরের মাঠে নারী আর পুরুষ সবে উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু তারা কান্না করে বেকারার হয়ে যাবে। কেমন কঠিন হালাত হবে ওই সময়। আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাকেন আর বলেন, আবু বকর আমার মোহাব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, হে আল্লাহ নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলেন, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ পড়তে পারো নাই,
আমি যেইভাবে জিকির চাইছিলাম ওইভাবে আমাকে জিকির উপহার দিতে পারো নাই। বাদ, তোমার আমল নিয়ে যাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। নবীরা যদি কাঁদেন তো আমি আবু বকরের উপায় কি হবে? এবার বুঝেন তো, আবু বকরের মতো ব্যক্তি সে কে? শুধু তার বিষয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। রসুল বলেন, দুনিয়ার সব মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের মাত্র 2টা আমল যদি আর এক পাল্লায় দেয়, আবু বকরের 2 আমল সারা দুনিয়ার মুমিনদের আমল থেকে ভারী। ওমর বলতেছে, আবু বকর আপনি আমি ওমরের সব আমল নিয়ে যান, আপনার 2টা আমল আছে দামি, আমি জানি, ওইটা আমারে দেন। আবু বকরকে আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় বলে, আজকে আবু বকরকে আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সালাম দাও। সেই আবু বকর কাঁদতেছেন কিসের ভয়? তা আপনি কোন জগতের মাস্তান? আপনি যে বলেন নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আপনি কে? আল্লাহর ভয় কিচ্ছু নাই। সুদের সাথে যারা জড়িত, এদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত জীবনে কবুল হবে না। আপনি 1000 বার হজ করেন, একটা লাব্বাইকও কবুল হবে না, বরং 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ড অল টাইম কবিরা গুনাহ। তওবা না কইরা যদি কেউ মরে, চিরস্থায়ী জাহান্নামী। কয়দিন? চিরস্থায়ী। বুঝা মিলের পর হারাম খাইও। সুদখোরেরা যত মোনাজাত দিবে, একটা মোনাজাত মৃত্যুর আগ পর্যন্ত তওবা না করলে কবুল হবে না। কোটি কোটি টাকা দিয়ে যদি মাদ্রাসা মসজিদ বানায় দেয়, 1 বিন্দু সওয়াব পাবে না। ও কত বড় খারাপ! 24 ঘন্টা কার সাথে জিনার গুনাহ হয় বলেন না? মায়ের সাথে। এর থেকে আর কুলাঙ্গার সন্তান দুনিয়াতে কি হতে পারে? ও তো কুলাঙ্গার, ও তো ভালো সন্তান নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এই সব কিছুর মূলে বয়ান তো আপনারা, এই সুদ খাওয়া হালাল না হারাম? এটা আপনারা আগের থেকে জানেন না? তারপর আমার উপরে রাগ করেন কেন? আমি যেই বয়ানগুলো করছি, এই যদি আগামী জুমায় কোনো ইমাম সাহেব করে, খতিব সাহেব, কমিটির লোক বলবে 1 মাস বাড়িতে ঘুরে আইয়েন, রেস্টে থাকেন। ঠিক নেই? কেন কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে আমানত? শিয়ালের হাতে। মুরগি শিয়ালের হাতে দিলে যা হয়, সুদখোরের হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তো তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। চান্দাবাজি আর ধান্দাবাজির জীবন তো কম দেখলেন না, এবার তওবা করে। দুনিয়ায় দেখবেন সম্মান বাড়বে, আখেরাতেও বাড়বে। এই দেশে এই ঝামেলা, সেই ঝামেলা, পুলিশ ঝামেলা, আর্মি ঝামেলা, বিডিআর ঝামেলা, এই এরপর দেশে পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই। সেদিন এক আর্মি এসে কান্দে আর দোয়া চায়। এই কয়েকদিন আগে, হুজুর হালাল ভাবে যেন একটা রাস্তা আল্লাহ খুইলা দেয় আমার রিজিকের। আমি আর্মির চাকরি করতাম, ছেড়ে দিছি এই মাসখানে আগে। কেন? আমাকে বারবার বলা হয় দাড়ি কাটো, দাড়ি কাটো, দাড়ি কাটো। আমি বললাম আমি চাকরি ছেড়ে দিলাম। আসলে এখানে তো আমার কোনো আয় নাই, ব্যয় নাই। আপনি জাহান্নামে গেলে আমার কিছু আইবে যাইবে? আমাদের দায়িত্ব শুধু বুঝানো। কাউকে গালি দেওয়ার অধিকার আমার ইসলাম দেয় নাই। বুঝাইতে পারি এতটুকুই, মোহাব্বত লাগাইয়া। হয়তো 2-1টা কথা একটু গরম মেজাজে বলি, এটা মানুষ হিসাবে তবিয়ত। আমরা তো আর রসুল না, সাহাবী না, আনোয়ার শাহ কাশ্মীরি না। তারপর চেষ্টা করি
এরপরও ভুলে দুই একটা কথা গরম বলে আবার ক্ষমা চাই। কেন? দিল ভরা দরদ, রসুলের আদর্শওয়ালা হয়ে যান। আমি তো বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগান, বলছি। না আমি একটা দল করি, সবাই আমার দলে আসেন, বলছি। না আমি কওমি মাদ্রাসায় পড়ি, আপনারাও কওমিতে যান, বলছি। স্কুল কলেজ সাইরা দেন, বলছি। তাবলিগে যান, বলছি। আমার দরকার নাই তো, আমি চাই না তো এগুলো। আমি চাই আপনি স্কুলে পড়েন, পড়েন, কলেজে পড়েন, পড়েন, ডাক্তার হবেন, আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব হইয়েন না। ঠিক আপনি ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি হন, মন্ত্রী হন, বেয়াদব হইয়েন না। বেয়াদব মার্কা ডাক্তার হলে তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়ে দেশ থেকে পালাতে হবে। ঠিক এই বাংলাদেশটার কিছু নাগরিক আছে টাকার মাস্তানি করে, কিন্তু এই দেশটাকে চিনে না। এই দেশকে মনে করে যা করমু তাই। সোনার বাংলাদেশ এমন দেশ, এখানে ইসলামের বিরুদ্ধে যে বলবে ওর পতন হবে মরার আগে। ঠিক এ দেশটাই দেশ। এখানে যত মাস্তান থাক, ইসলামকে বাদ দিয়া কারো মাস্তানি চলবে না। বারবার বারবার দেখার পরও লজ্জা হয় না। এত ভিডা খাওয়ার পরে, আন্দোলনের পরে একটা লাইনে দেশ চলে, এরপরও কিছু কুলাঙ্গা নারী লইয়া রাস্তায় নামছে। মানে জুতার বাড়ি খাইছে, লজ্জা আম্মায় কয়, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। ঠিক ওর আবার মাইর খাওয়ার জন্য রেডি হইতেছে। ও চিনে না বাংলাদেশের মানুষ কেমন, দাড়ি নাই, টুপি নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা সহ্য করে না। এই দেশ বাংলাদেশ। ওই গ্রামে কয় না, সুখে থাকলে এই ভূতে কি লইতেছে এক দলের, আবার মাইর খাওয়ার জোগাড় হইতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন আল্লাহ। তাহলে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, সব করেন। আমি শুরু থেকেই কিন্তু এই বয়ান করে আসতেছি, ইবাদত, আল্লাহকে সন্তুষ্টি করে রসুলের আদর্শ মতো চলেন। আপনি যা করবেন সব ইবাদত। চাকরি করেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। ঠিক তাহলে রসুলের আদর্শ মতো চাকরি করে এরকম কোনো নাই জেনারেল লাইনে? আছে আপনি কেন পারবেন না? বহু ব্যবসায়ী আছে না নবীর তরিকায় ব্যবসা করে। আছে দোকানের সাইনবোর্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, রসুলের আদর্শ। আর যারা রসুলের আদর্শ মানে না, এরা লিখবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, না এরা রসুল মানে না। এক উদ্দেশ্য খারাপ, 2 নাম্বার মালের 1 নাম্বার কয়ে বেচবে। ঠিক ব্যবসা করিয়াও জান্নাত পাওয়া যাবে না? যাবে না। যাবে রসুলের তরিকায় ব্যবসা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, পরকাল জীবনের সম্বল সঞ্চয় করো। ও এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে গুনাহ তো কম করলেন না, নামাজ কম ছাড়লেন না, বেপরদায় কম চললেন না, এখন থেকে তওবা করেন। আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা নিয়ে চলবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে চলবেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, কারো উপরে অন্যায়ভাবে জুলুম করবেন না। তওবা করার নিয়ত যদি থাকে, ওমরের মতো আল্লাহ আপনাকেও গ্রহণ করে নেবেন। কপাল যদি পুড়িয়া যায়, হাজারো বয়ান শুনবেন, আবু জাহালের মতো কপাল পরাই থেকে যাবেন। আল্লাহর কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ আমাদের ওমরের মেজাজওয়ালা তওবাকারী হিসাবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, সবার সহযোগিতা কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, আদো বলা জিন্দেগি দান করেন, সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন।